হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের করাবো ভয়েস চেঞ্জ। যারা ভয়েস পারো না এবং খুব কষ্ট মনে হয় যে ভয়েস খুব কষ্ট, কিন্তু খুব ইজি, তোমাদের খুব ইজিতে আমি বোঝাবার চেষ্টা করবো। এবং যদি কেউ না বুঝতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এবং আমি আরও ভালোভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো। কিন্তু আমি আশা করছি যে আজকে তোমরা যে ভয়েস করবে সেটাতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? তো দেখো, আমরা আজকে ভয়েস চেঞ্জ করব। কারণ ভয়েস কি আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আমাদের কি পরীক্ষায় আসে, 9, 10, 11, 12 যে আছে সেখানে সবসময় কি হয়, ভয়েস আসে। তো ভয়েস তো আমাদের জানতে হবে। তো যারা অসুবিধায় আছে যে ভয়েস আমি পারি না, খুব কষ্ট হয়, তাদের জন্য খুব ইজিতে আজকে বোঝাবার চেষ্টা করব। তো চলো দেখি। তো ভয়েস আমাদের জানতে হবে যে ভয়েস ভয়েস যে আমরা করবো, ভয়েসের মধ্যে আমাদের কি হয়, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ হয়। কি আমাদের অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, মানে অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ আমাদের করতে হয়। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ, তো আমাদের প্রথমে ফর্মুলা জানতে হবে যে অ্যাক্টিভে থাকলে প্যাসিভে কি যাবে, প্যাসিভে থাকলে অ্যাক্টিভে কিভাবে আসবে। তো সেটা আগে আমরা ফর্মুলাটা শিখব। তো অ্যাক্টিভে যদি ডাইরেক্টলি সহজে বোঝার চেষ্টা করবে, অ্যাক্টিভে যদি আমাদের যে কোনো কিছুর ইনডিফিনিট থাকে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট, যাই কিছু থাক, ইনডিফিনিট, ঠিক আছে? তো প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, ইনডিফিনিটে যদি থাকে তাহলে প্যাসিভে সেম টেন্সের কন্টিনিউয়াসের বিভার্ব ইউজ হবে। কি কন্টিনিউয়াসের বিভার্ব। প্রেজেন্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের বিভার্ব হবে। পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াসের বিভার্ব হবে। এবং ফিউচার ইনডিফিনিট যদি থাকে তাহলে আমাদের কি হবে, ফিউচার কন্টিনিউয়াসের বিভার্বগুলো হবে। যেমন পি দিয়ে প্রেজেন্ট, পি দিয়ে পাস্ট, হ্যাভ দিয়ে কি ফিউচার, সবগুলোর কি কন্টিনিউয়াস বিভার্ব হবে। কি বিভার্বগুলো আমাদের সেম। একই ভাবে যদি এখন যদি তোমাদের অলরেডি প্রেজেন্টে দেওয়া থাকে, কি অলরেডি যদি তোমাদের প্রেজেন্টে দেওয়া থাকে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে অলরেডি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস, যেটাতে থাকো কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেই টেন্সে মানে কন্টিনিউয়াসে থাকবে এবং তার সাথে কি একটা বিং হবে। কি হবে, বিং। তো প্রেজেন্ট যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বিভার্ব হবে, সাথে আমাদের কি হবে, একটা বিং। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটার ক্ষেত্রে আমাদের কি হবে, সেম হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে একটা কি হবে, বিং। আর পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে পাস্ট কন্টিনিউয়াসের বিভার্ব সঙ্গে একটা আমাদের কি হবে, বিং। এবং ফিউচার কন্টিনিউয়াস যদি থাকে আমাদের ফিউচার কন্টিনিউয়াসের বিভার্ব এবং একটা কি হবে, সঙ্গে আমাদের কি হবে, একটা বিং, বিইআইএনজি, বিং আমাদের কি হবে, প্লাস হবে। ঠিক আছে? এখন যদি পারফেক্টে থাকে, কি পারফেক্টে, যদি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তো যদি থাকে প্রেজেন্ট পারফেক্টে যদি থাকে অথবা পাস্ট পারফেক্টে যদি থাকে অথবা ফিউচার পারফেক্টে যদি থাকে, সেম আমাদের পারফেক্টই হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্টে যদি থাকে আমাদের প্রেজেন্ট পারফেক্টই হবে, পাস্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টই হবে, সঙ্গে আমাদের কি হবে, ফিউচার পারফেক্ট থাকলে ফিউচার পারফেক্টে থাকবে, সঙ্গে আমাদের একটা কি হবে, বিন হবে, বিন। ফিউচার পারফেক্টে ভার্ব হবে, বিভার্ব হবে এবং আমাদের কি হবে, একটা বিন হবে। তো মনে রাখবে যে ইনডিফিনিটে যাই থাকবে সেগুলো আমাদের কি হয়ে যাবে, কন্টিনিউয়াসের বিভার্ব অ্যাড হয়ে যাবে। এবং যদি পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াসে যদি থাকে আমাদের, অ্যাক্টিভে যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে আমাদের কি হবে, একটা কন্টিনিউয়াসের বিভার্ব সাথে আমাদের একটা হবে কি, বিং। আর যদি পারফেক্টে থাকে, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, যদি পারফেক্টে থাকে তাহলে আমাদের কি হবে, একটা বিন যুক্ত হবে। পারফেক্টের বিভার্ব হবে, সাথে আমাদের কি হবে, একটা বিন যুক্ত হবে। ঠিক আছে? তো বুঝতে পারলাম কি অ্যাক্টিভ আর প্যাসিভ কি। যদি তোমাদের আবার প্যাসিভ টু অ্যাক্টিভ দেওয়া থাকে, প্যাসিভ টু অ্যাক্টিভ দেওয়া থাকে, তাহলে যদি প্যাসিভে আমাদের কি থাকে, কন্টিনিউয়াসের বিভার্ব থাকে, তাহলে আমরা সেটাকে অ্যাক্টিভে নিয়ে কি করব, ইনডিফিনিটে নিয়ে যাব।
মানে ডাইরেক্টলি ভাবো যে ইনডিফিনিটে যা থাকবে সেগুলো কন্টিনিউয়াসের বি ভার্ব ইউজ করব, এবং যদি কন্টিনিউয়াসে থাকে তাহলে সেখানে কন্টিনিউয়াসের বি ভার্ব সঙ্গে একটা বিং লাগাবো। আর যদি পারফেক্টে থাকে তাহলে পারফেক্টের বি ভার্ব হবে, সঙ্গে আমাদের কি হবে, একটা বিন হবে। আর মনে রাখবে সব সময় পেসিভে যখন আমরা পেসিভ করব, তো পেসিভে সব সময় আমাদের কি হবে, ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল আমাদের কি হবে, ইউজ হবে। এই কথাগুলো মনে রাখবে, ঠিক আছে? তো এখন দেখো আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব। যদি কেউ লিখতে চাও তো লিখে নাও। তো আমি পুরো এগুলো লিখে দিতে পারতাম ডিটেলসে, কিন্তু আমাদের দরকার নেই, আমরা খালি জাস্ট মনে রাখলেই হবে, ঠিক আছে? তো আমরা জাস্ট মনে রাখবো এগুলো কোথায় থাকলে কোথায় যাবে, সেগুলো মনে রাখলে আমরা করতে পারবো। তো আমরা ভয়েসের প্রথমে অ্যাসার্টিভ করব, কি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সে করব। আমরা কি ভয়েসের প্রথমে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি জানি, যে কোনো সাধারণ ঘটনার কথা বর্ণনা করা হলে আমাদের কি হয়, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তো যেমন দেখো, যদি প্রথম কোশ্চেনটা দেওয়া থাকে, যেমন আই সি দা মুন, ঠিক আছে, আই সি দা মুন। এখন দেখো অ্যাক্টিভ আর প্যাসিভ করার ভয়েসের সব থেকে ইজি মানে প্রসেস যদি থাকে, সেটা হলো তোমাদের দেখো একটা জিনিস মনে রাখবে, যদি তোমরা তিনজন থাকো, যদি এখানে ধরো রাম, এটা কি রাম, মাঝখানে কেউ আছে, এখানে ধরো ধরো সীতা আছে এখানে, ঠিক আছে, মাঝখানে ধরে নাও তুমি, এগুলো ভার্ব থাকবে, বি ভার্ব থাকবে, এগুলো থাকবে। তো তোমরা কি করবে, এখানের মধ্যে যে অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ করার জন্য অবজেক্টে যে থাকবে সে চলে আসবে সাবজেক্টের জায়গায়, এবং সাবজেক্টে যে থাকবে সে চলে যাবে কোথায়, অবজেক্টে। এটাই আমাদের কি হয়, ভয়েস চেঞ্জ হয়। আর বাকি সব আমাদের কি ফর্মুলা ইউজ করে দিলে হয়ে যাবে। তো এখন এখানে দেওয়া আছে দেখো, আই সি দা মুন, কি আই সি দা মুন, এখানে দেখো আইটা কি আছে, সাবজেক্ট আছে, সি কি আমাদের ভার্ব, আর দা মুন আমাদের কি অবজেক্টস, ঠিক আছে? তো এটা হলো, তো আমরা প্রথম কাজ কি করব, যে অবজেক্টস যে আছে তাকে আমরা কি করব, সাবজেক্টে নিয়ে আসবো, যেমন দা নিয়ে আসলাম, ঠিক আছে? এখন দেখো এই সেন্টেন্সটা যে দেওয়া আছে, এই সেন্টেন্সটা আমাদের কোন টেন্সে আছে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো কোন টেন্সে আছে, তো এটা কি আছে দেখো, আই সি দা মুন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে? তো ভার্ব এখানে দেখো সি, সি আমাদের ভার্বের মধ্যে কোথায় কোনটা দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট না পাস্ট পার্টিসিপল? আমরা কি জানি, সিটা কি আমাদের প্রেজেন্ট, বি ভার্বে কি প্রেজেন্ট, মানে ফার্স্ট ফর্ম বলতে পারো, সেকেন্ড ফর্ম বলতে পারো, অথবা থার্ড ফর্ম বলতে পারো। ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট, সেকেন্ড ফর্ম আমাদের পাস্ট, এবং থার্ড ফর্ম আমাদের কি হয়, পাস্ট পার্টিসিপল। তো এখানে দেওয়া আছে দেখো সি, সিটা আমাদের কি ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট। তো এখন যেহেতু আমরা কি জানি যে ভার্বের ফার্স্ট ফর্ম কোথায় হয়, আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস কি হয়, আমাদের অবজেক্টস হয়। তো এখানে দেখো যেহেতু এখানে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো আমরা কোথায় নিয়ে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি হবে, বি ভার্ব হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্ব কি, এম ইজ আর। তো দামুন কি আছে, থার্ড পারসন আছে, দামুন কি থার্ড পারসন, এবং কি একটা আছে, দামুন কয়টা, একটা। তো সিঙ্গুলার আছে, তো সিঙ্গুলার থাকলে আমাদের কি হবে, ইজ, দা মুন ইজ বি ভার্ব হয়ে গেল। এখন চলে আসবে কি মেইন ভার্ব। তো সি এর থার্ড ফর্ম আমাদের কি হয়, মানে পাস্ট পার্টিসিপল কি আমাদের সিন, দা মুন ইজ সিন হয়ে গেল। তারপরে কি বাকি আছে আমাদের, সাবজেক্ট। তো আমরা ডাইরেক্ট সাবজেক্ট নিতে পারবো না, তার জন্য আমরা কি বল করব, এখানে একটা বাই ইউজ করব। আই থাকলে আমাদের কি হবে, মি, ঠিক আছে? কিচ্ছু নয়, একদম খুব ইজিলি বোঝার চেষ্টা করবে, যে যেগুলো প্রথমে দিয়েছি আমি ফর্মুলাটা দিয়েছি, সেই ফর্মুলা অনুযায়ী ইউজ করবে। যেমন এখানে দেওয়া আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট আছে আমাদের, তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমি কি বলেছিলাম, যে কন্টিনিউয়াসে বি ভার্ব। তো হয়ে গেল, দামুন অবজেক্টটা কোথায়, সাবজেক্টে চলে আসলো দামুন। তো পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমাদের বি ভার্ব কি, এম ইজ আর। তো দামুন কি আমাদের থার্ড পারসন এবং সিঙ্গুলার, তার জন্য কি হবে, ইজ, ঠিক আছে? তারপরে কি হবে, মেন ভার্ব, মেন ভার্ব কি আমাদের সি এর মেন ভার্ব, সি এর থার্ড ফর্ম কি হবে আমাদের সিন, আর বাই সাবজেক্ট কি আছে আই, আই অবজেক্টে চলে যাবে আমাদের কি হবে, মি হবে,
ঠিক আছে। তো নেক্সট দেখো দেওয়া আছে যে হি ওয়াজ রিডিং এ বুক, হি ওয়াজ রিডিং এ বুক। তোমরা এগুলোর কোনো বাংলা জানতে হবে না, জাস্ট তোমরা ফর্মুলা দেখবে বাস সেটা দিয়ে করতে পারবে। দেখো এখানে হি ওয়াজ রিডিং এ বুক, আমরা কি জানি ওয়াজ কোথায় থাকে, ওয়াজ এবং ওয়্যার কোথায় থাকে, পাস্ট কন্টিনিউয়াসে থাকে। ওয়াজ ওয়্যার কোথায় থাকে, পাস্ট কন্টিনিউয়াসে। তো পাস্ট কন্টিনিউয়াস যেহেতু কন্টিনিউয়াস আছে, তো আমরা কি করব, একটা বিং নিয়ে আসবো। তো অবজেক্ট নিয়ে যাও, অবজেক্ট কে আমাদের এ বুক, কে এ বুক। ঠিক আছে, তো এই বুকের সাথে ওয়াজ না ওয়্যার হবে, এই সাবজেক্ট কয়টা, এই বুক মানে কি একটা বুক আছে, তার জন্য বিভাগ কি হবে আমাদের, ওয়াজ হবে। তারপরে কি আছে যে সাবজেক্ট হলো, বিভাগ হলো, তারপরে কি চলে আসবে, মেন ভার্ব। তো রিড, এখানে মেন ভার্বটা কি রিড, আইএনজি তো ফর্মুলার জন্য আসলো, তো রিড, রিডের থার্ড ফর্ম আমাদের কি হয়, রিড। তারপরে সব চলে গেল, এখন কি বাকি আছে, সাবজেক্ট। তো সাবজেক্ট আমরা কি বাই দিয়ে লিখবো, বাই হি আছে, তো আমাদের কি হয়ে যাবে, হিম। ঠিক আছে, বুঝতে পেরেছো। আর দুটো এক্সাম্পল নেক্সট দেওয়া আছে, দেখো শি হ্যাড লস্ট দ্য রিং। তো এখানে এটা কোন টেন্সে আছে, হ্যাড আমাদের কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে কি আমাদের হ্যাড। তো এখানে সেম করে যাও, অবজেক্টস কি আমাদের দ্য রিং, তো দ্য রিং নিয়ে আসো, দ্য রিং। তো পাস্ট পারফেক্টে কি হয় আমাদের, অনলি বিভাগ কি আছে, একটাই আছে, হ্যাড। তো এখানে হ্যাড বসে যাবে, হ্যাড। তো কি বলেছি, পারফেক্ট যদি থাকে আমাদের, পারফেক্টই হয়, প্লাস কি হয় আমাদের একটা বিন হয়, কি বিন। তো বি ডাবল ই এন, বিন। তারপরে হয়ে গেল দারিং, হয়ে গেল হেড মানে বিভাগ হয়ে গেল, বিন হয়ে গেল এক্সট্রা, তারপরে কি আসছে, ভার্ব আসছে। তো ভার্ব লস্ট, লস্টের থার্ড ফর্ম কি, লস্ট। বাই শি আছে, তো কি হবে আমাদের, বাই হার। আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো ছিল আমাদের কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স এরকমই, এগুলো থেকে সেম এক্সাম্পল তোমরা ঘরে করে নেবে, কয়েকটা এক্সাম্পল নিয়ে। তো সেগুলো করবে, আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো ঘরে প্র্যাকটিস করে নেবে, অথবা আমাকে কমেন্টেও তোমরা জানাতে পারো। তো এই তোমাদের এই পাঁচটা আমি দিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের, এই পাঁচটা ভয়েস চেঞ্জ তোমরা ঘরে করে নেবে, এবং আমাকে কি করে কমেন্টসে জানাবে, যে যদি কোনোটা কারো অসুবিধা থাকে তাহলে আমি সেগুলো আবার দেখিয়ে দেবো। ঠিক আছে, তো নেক্সট আমি এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করবো, ভয়েসের মধ্যে কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে প্রশ্ন করা, কাউকে কি প্রশ্ন করা, তুমি কাউকে প্রশ্ন করলে কি রে কেমন আছিস, সে তো তোমাকে অ্যান্সার দেবে। ঠিক আছে, তো অ্যাক্টিভে কোশ্চেন যেগুলো থাকবে, শেষে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে লাস্টে আমাদের কি হবে, কোশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে, তো কোশ্চেন মার্কগুলো আমরা কিভাবে করব, যেভাবে অ্যাসার্টিভ করেছি সেম করব, খালি হালকা একটু কি চেঞ্জ হবে, দেখবে বলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অনেকে ভয় পেয়ে যায় ইন্টারোগেটিভ স্যার পারি না কেন, ইন্টারোগেটিভ জাস্ট হালকা একটু চেঞ্জ করতে হবে, তাহলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন দেখো, তো দেখো ইন্টারোগেটিভের প্রথম কোশ্চেন দেখো, ডু ইউ নো ইংলিশ, ডু ইউ নো ইংলিশ। তো এখানে দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে, তার মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যেভাবে আমরা অ্যাসার্টিভ করেছিলাম সেইভাবেই করব, জাস্ট একটু হালকা চেঞ্জ করবো, দেখবে। তো এখানে দেখো ডু এবং ডিড, এই যে ডু এবং ডাজ, এই ডু এবং ডাজ দ্বারা যদি তোমাদেরকে কোশ্চেনস করা হয়, তাহলে সেটা সবসময় আমাদের কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এবং ডিড দিয়ে যদি কোশ্চেন করা হয়, ডিড দিয়ে কোশ্চেন করলে সেটা আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। আর বাকি যেগুলো থাকবে সেগুলো সবগুলো কি বি ভার্ব দিয়ে আমাদের কি করবে, কোশ্চেনস করবে, কি বি ভার্ব দিয়ে। তো ঠিক আছে, তো ডু দিয়ে কোশ্চেনস করা আছে, তো ডু দিয়ে কোশ্চেনস করা মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কোথায় নেব, প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্বে নেব। তো এখানে দেখো যেরকম আমরা অবজেক্টস করেছিলাম ইংলিশ, ঠিক আছে, ইংলিশ কি আছে, অবজেক্ট আছে, তো তুমি এখানে ইংলিশ লিখে নাও, লিখেছো। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্ব কি আমাদের এম ইজ আর। ঠিক আছে, তো ইংলিশের সাথে কি হবে, ইংলিশ ইজ হবে, আর হবে, এম হবে, কোনটা হবে, ইংলিশের সাথে আমাদের কি হবে, ইংলিশ থার্ড পারসন যেটা বোঝায়, এবং ইংলিশের সাথে আমাদের কি হবে, এম ইজ আর এর মধ্যে, এবং সিঙ্গুলার আছে, তো ইংলিশ কি একটা সাবজেক্ট বা ল্যাঙ্গুয়েজ, তো সেটা আমাদের কি হবে, ইজ হবে। তো আমরা যেভাবে অ্যাসার্টিভে লিখেছিলাম ইংলিশ ইজ, ঠিক আছে, ইংলিশ ইজ, তো এইখানে যে ইজটা আসছে
সেই ইজটা আমরা কি করব আগে বসিয়ে দেব, বাস তোমাদের ইন্টারোগেটিভ হয়ে গেল। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এইটুকু চেঞ্জ, শুধু কি করব ইংলিশের সাথে পরে যে আমাদের কি আছে ইজ আছে, সেই ইজটা আমরা কি করব প্রথমে বসিয়ে দেব। তারপরে দেখো সেম ইংলিশ হয়ে গেল, বি ভার্ব হয়ে গেল, এখন কি ভার্ব। নো এর থার্ড ফর্ম কি হয়, নো এর পাস্ট পার্টিসিপল কি আমাদের নোন, ঠিক আছে নোন। এখন কি পড়ে রয়েছে সাবজেক্ট, তো বাই ইউ। কঠিন হলো না, একদম না, তোমরা ইজিলি পারবে। দেখো কিচ্ছু করতে হবে না, জাস্ট তোমরা অ্যাসার্টিভটা ভালোভাবে করলে বাকিগুলো করতে পারবে। অ্যাসার্টিভের মধ্যে সেম করেছি, দেখো ইংলিশ বসালাম, ইংলিশের পরে আমাদের কি হবে ইজ হবে, সেই ইজটা আমি পরে না বসিয়ে আগে দিয়ে বসালাম, বাস এইটুকু করতে হবে। ইন্ট্রোগেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ যদি হয় সেটা আমাদের কি হবে জাস্ট এইটুকু, অ্যাসার্টিভ সেম যেরকম ছিল ওরকমই হবে, খালি জাস্ট আমরা কি করব ইংলিশের পরে মানে বি ভার্বটা যেটা থাকবে সেটা আমরা পরে না বসিয়ে আগে বসাবো, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন দেওয়া আছে, দেখো হ্যাভ ইউ সিন দ্য তাজমহল। তো তোমাদের কোনো বাংলা এখানে কি দেওয়া আছে বাংলাতে বোঝার কোনো দরকার নেই, জাস্ট ফর্মুলা ইউজ করে বাস তোমাদের কাজ শেষ। তো এখানে দেখো হ্যাভ ইউ সিন দ্য তাজমহল, তো আমাদের এখানে অবজেক্টস কি আমাদের তাজমহল, দা তাজমহল, এই যে হ্যাভটা কি আমাদের বিভার, ইউটা কি আমাদের সাবজেক্ট, আর দা তাজমহল কি আমাদের অবজেক্ট। তো দা তাজমহলটা লিখে নাও, দা তাজমহল, ঠিক আছে দা তাজমহল। তো দা তাজমহল কয়টা, একটা, তো দা তাজমহল একটা সিঙ্গুলার, তার জন্য আমাদের কি হবে প্রেজেন্ট পারফেক্ট। দেখো হ্যাভ কোথায় থাকে, হ্যাভ প্রেজেন্ট পারফেক্টে থাকে, তো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে আমাদের কি হয় হ্যাভ এবং হ্যাজ হয়। তো দা তাজমহল কি আমাদের সিঙ্গুলার একটা, তার জন্য আমরা কি করব দা তাজমহলের সাথে কি হবে আমাদের হ্যাজ হবে। তো আমরা যে এই যে অ্যাসার্টিভে কি করেছিলাম এখানে আমরা কি হ্যাজ বসিয়েছিলাম, এখন আমরা কি করব বিভাগটা আপনাকে বলেছি যে আগে নিয়ে চলে আসবো, তো এখানে কি আসলো হ্যাজ, ঠিক আছে। কিন্তু এক্সট্রা যেটা আসবে যেমন বিন আর বিং, সেটা এখানে আগে বসাতে পারবে না, সেটা মনে রাখবে। বিন অথবা বিং এই দুটো জিনিস একসাথে এখানে প্রথমে বসাতে পারবে না, সেটা দা তাজমহল এখানে হতো কি হ্যাজ বিন হতো, তো এখান থেকে আমরা কি নিয়ে আসবো শুধু হ্যাজ, কি শুধু হ্যাজ, বিং আর বিন আসবে না, সেটা মনে রাখবে, বিং এবং বিন সেটা আসবে না। তো হ্যাজ চলে আসতো, তো এখানে পড়ে রইল কি বিন, ঠিক আছে। তো দা তাজমহল হ্যাজ বিন হয়ে গেল। এখন আমাদের কি হবে ভার্ব, তো ভার্ব কি আমাদের সিন, তো সিনের থার্ড ফর্ম কি আমাদের সিন, শেষ ভার্ব শেষ। এখন কি পড়ে রইল সাবজেক্ট, তো সাবজেক্টটা কি হয়ে যাবে বাই ইউ। কোনো কনফিউজ আছে না, খুব ইজি। এই হলো ভয়ের চেন, যারা এতদিন ধরে ভয় পাচ্ছিলে দেখো আজকে ভিডিওটা যারা দেখার পর আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে। আর দুটো এক্সাম্পল নেওয়া যাক। তো নেক্সট দেওয়া আছে, দেখো ডিড ইউ বাই এন আমব্রেলা, কি ডিড ইউ বাই এন আমব্রেলা। তো আমরা এখানে বুঝবো কি করে, যেমন ডিড বলেছিলাম কি ডিড, ডিড কোথায় হয় পাস্ট ইনডিফিনিটে হয়, তো পাস্ট ইনডিফিনিটে থাকলে আমরা কোথায় নেব পাস্ট কন্টিনিউয়াসের বিভার ইউজ করব। তো এখানে দেখো অবজেক্টস কি আছে অ্যান আমব্রেলা, লিখে নাও অ্যান আমব্রেলা। তো অ্যান আমব্রেলার পরে কি চলে আসবে যে আমাদের ওয়াজ অথবা ওয়্যার, তো অ্যান আমব্রেলা বলেছে একটি আমব্রেলার কথা বলেছে, তো এখানে কি হয়ে যাবে ওয়াজ, কি ওয়াজ, তো ওয়াজটা আমরা কি পরে না লিখে কি করব আগে লিখব, ওয়াজ অ্যান আমব্রেলা, সাবজেক্ট হয়ে গেল বিভার্ব হয়ে গেল, এখন কি চলে আসবে ভার্ব। তো বাই এর থার্ড ফর্ম কি হয় আমাদের বট, কি আমাদের বাই এর থার্ড ফর্ম মানে বাই এর পাস্ট পার্টিসিপল কি হয় আমাদের বট, এবং বাকিগুলো কি সাবজেক্ট, তো বাই ইউ, ঠিক আছে খুব ইজি। দেখো এখন দেখো কিছু আলাদা রকম আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মধ্যে, সেগুলো দেখো। যেমন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের মধ্যে আরেকটা জিনিস মনে রাখবে, ডাব্লিউ এবং এইচ, এই ডাব্লিউ এবং এইচ দ্বারা যদি কোনো কিছু কোশ্চেন্স করা হয়, দেখো আবার হ্যাভ ইউজ করবে না, হ্যাভ এর মধ্যে কি আছে এইচ আছে, কিন্তু হ্যাভটা নয়, হ্যাভ কি টেন্সেসের বি ভার্ব, তো টেন্সেসের বি ভার্বের নয় আলাদা যেগুলো ডাব্লিউ আর এইচ দিয়ে থাকবে, যেমন তোমার হয়ে গেল হু, হোয়ার, হুইচ, হোয়াট, হাউ, ঠিক আছে। এরকম ধরনের যখন তোমার
থাকবে, যে ওয়ার্ড দিয়ে তোমাদের কি হবে কোশ্চেন্স করবে, তখন সেগুলোর ক্ষেত্রে আমাদের সেম যেটা থাকবে সেটা হয়ে যাবে। শুধুমাত্র হু এর ক্ষেত্রে আমাদের কি চলে আসবে বাই হুম। আর বাকি যেগুলো থাকবে, বাকি যেগুলো ডাব্লিউ বা এইচ দ্বারা বোঝানো হবে, সেগুলো তোমার কি হয়ে যাবে সেম প্রথমে যে থাকবে প্রথমে তোমরা সেগুলোকে প্রথমেই রাখতে হবে, মানে সেম জায়গাতে থেকে যাবে। তো দুটো এক্সাম্পল নিলে তোমরা বুঝতে পারবে। তো দুটো এক্সাম্পল নিয়ে নিই, তারপরে খুব আরো ইজি হয়ে যাবে। তো এখন দেখো এখানে দেওয়া আছে হোয়াট আর ইউ ডুইং, কি দেওয়া আছে হোয়াট আর ইউ ডুইং। তো এখানে দেখো হোয়াট দেওয়া আছে, তো আমাদের কি প্রথমে ডাব্লিউ দিয়ে স্টার্ট করা, হোয়াট দেওয়া আছে, তো হোয়াটটা আমাদের কি চলে আসবে এখানে বসে যাবে, হোয়াটটা কি বসে যাবে। তারপর দেখবে আর ইউ ডুইং, কি দেওয়া আছে আর ইউ ডুইং, আর কোথায় থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্ব দেওয়া আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো আমাদের কি হবে একটা বিং নিয়ে আসতে হবে। কিন্তু এখানে দেখো যে আর ইউ ডুইং, এই যে সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, তারপর কি ভার্ব আছে, ভার্বের পরে কি নাই আমাদের কোনো অবজেক্টস নেই। তো যখনই তোমাদের এরকম থাকবে যে অবজেক্টস দেওয়া না থাকে, তখন তোমরা কি করবে, যেমন এখানে চলে আসলো কি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য অবজেক্টস তো আমাদের নেই, তো আগে চলে আসলো ইজ। কিন্তু এখানে কি, এখানে আমরা দেখবে যে আগে একটা করেছি যে এখানে আমরা কি বসিয়েছিলাম, অবজেক্টসটা এখানে এনে বসিয়েছিলাম, কিন্তু এখন তো এখানে কি কোনো অবজেক্টস নেই, তারপরে আমাদের ইজ এর সাথে কি হবে বিং হবে। তো একসাথে আমাদের কি হয়ে যাবে ইজ বিং। যদি আমাদের অবজেক্টস থাকতো তাহলে আমাদের কি হতো ইজ এর পরে কি হতো আমাদের অবজেক্টসটা বসতো, কিন্তু অবজেক্টসটা আমাদের এখানে নেই, তার জন্য ইজ বিংটা একসাথে হয়ে গেছে। তো হোয়াট ইজ বিং মেন ভার্ব কে ডু, ডু এর থার্ড ফর্ম কি ডান, মানে ডু এর পাস্ট পার্টিসিপল কি আমাদের ডান। তারপরে কি বাই আছে, বাই তো দিতে হবে, তো সাবজেক্টটাকে ইউ, ইউ টু অপোজিট গেলেও কি হবে আমাদের ইউ। ঠিক আছে, এরকম যদি থাকে যে অবজেক্টস দেওয়া না থাকে তাহলে এরকম হবে, জাস্ট অবজেক্টস এর জায়গাটাই খালি থেকে যাবে। ঠিক আছে, নেক্সট দেওয়া আছে দেখো হু ডিসকভার্ড আমেরিকা। তো হু ডিসকভার্ড আমেরিকা, তো হু দেওয়া থাকলে আমি কি বলেছিলাম যে হু দেওয়া যদি থাকে তাহলে তোমরা কি ইউজ করবে বাই হোম। ঠিক আছে, বাই হোম। তারপর দেখো এটা কোথায় আছে, হু দেওয়া আছে, ডিসকভার্ড দেওয়া আছে, ডিসকভার্ড এটা ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল কোনটা পাস্ট, যেহেতু এটা কি ইডি দেওয়া আছে, দেখো ইডি মানে পাস্ট, পাস্ট দেওয়া আছে ভার্ব, তো পাস্ট মানে সেকেন্ড ফর্ম দেওয়া আছে, তো ডিসকভার্ড তার মানে কোথায় আছে সেকেন্ড ফর্ম আমাদের, পাস্ট ইনডিফিনিট আছে, তো পাস্ট কন্টিনিউয়াসে বিভাগ করব, তো পাস্ট কন্টিনিউয়াস অবজেক্টস কি আমাদের আমেরিকা। দেখো হু দেওয়া আছে, ডিসকভার ভার্ব দেওয়া আছে, ভার্বের পরে আমাদের কি হয় অবজেক্টস হয়, তো আমেরিকা অবজেক্টস এর এখানে চলে আসবে আমেরিকা। ঠিক আছে, আমেরিকা, আমেরিকার সাথে কি হয় আমাদের ওয়াজ হবে, অবভিয়াসলি ওয়াজ, সি ওয়াজটা তুমি আগে লিখে দাও, কি করবে আগে লিখে দাও। তো ওয়াজ আমেরিকা, তারপরে হয়ে গেল কি ডিসকভার কি ভার্ব, তো ডিসকভার্ড। ঠিক আছে, তো এখানে দেখো সাবজেক্ট নেই, কি এখানে আমাদের সাবজেক্ট নেই, তো ওখানে তো কি হবে না সাবজেক্ট আমাদের অবজেক্ট হবে না, তো আমাদের आंसर হয়ে গেল কি বাই হুম ওয়াজ আমেরিকা ডিসকভার। অথবা তোমরা এইভাবে যদি জায়গা না রাখো ডাইরেক্টও করতে পারো, দেখো তোমরা অনেক ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরা, তো তোমরা করতে পারবে, কারণ আমেরিকার সাথে কি হবে ওয়াজ হবে, তো ওয়াজটা পরে না বসে তোমরা কি করবে প্রথমে বসিয়ে দাও, বাস হয়ে গেল। ঠিক আছে, খুব ইজি। তো যদি তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবে, তো আমি চেষ্টা করবো আরো কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো, কারো কোনো কনফিউশন নেই, যদিও থাকে তোমরা আমাকে কমেন্টসে জানাবে, তাহলে আমি তোমাদেরকে আরো ভালোভাবে আরো কটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা এখন করবো ইম্পারেটিভ সেন্টেন্স। কি তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়, আদেশ উপদেশ অনুরোধসূচক বাক্য যেগুলো থাকবে সেগুলো আমাদের কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব দেওয়া থাকবে। ঠিক আছে, কিরকম দেওয়া থাকবে, যেমন ধরে নাও দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে কল ইন এ ডক্টর, তো কল ইন এ ডক্টর দেখো কল কি দেওয়া হচ্ছে ভার্ব, ফার্স্টে কি দেওয়া হচ্ছে ভার্ব, তো ফার্স্টেই যখন ভার্ব দেওয়া থাকবে তখন সেটা কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েসের ক্ষেত্রে লেট দিয়ে ব্যবহার করবো, কি লেট, তো লেট দিয়ে স্টার্ট করবো এবং একটা বি ভার্ব লাগাতে হবে, কি লেটের পরে আমাদেরকে একটা বি ভার্ব,
জাস্ট মনে রাখবে যখনই দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা ভুলে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই তোমরা কি ভার্বে, যদি সাবজেক্টের জায়গায় তোমরা কি দেখো ভার্ব দেখো, কি দেখবে ভার্ব, যদি ভার্ব দেখো তাহলে সঙ্গে সঙ্গে কি মনে রাখবে যে লেট ব্যবহার করতে হবে, কি লেট। তো লেট ব্যবহার করেছো, তারপরে অবজেক্টসে কি আছে এ ডক্টর, কি এ ডক্টর, তো লিখে নাও এ ডক্টর, লেট এ ডক্টর। তো অবজেক্ট যখন সাবজেক্টে নিয়ে আসবে না লেটের ক্ষেত্রে, লেটের ব্যবহার করে সাবজেক্ট পরে একটা বি ভার্ব লাগাবে, এটা মনে রাখবে কি লেট লাগাবো, তারপর সাবজেক্ট বানাবো, সাবজেক্টের পরে আমরা কি করবো একটা বি ভার্ব, তো একটা বি লাগিয়ে দাও, বি, ঠিক আছে। লেট এ ডক্টর বি, তারপরে কি হয়ে যাবে ভার্ব, তারপরে কি ভার্ব, কলের থার্ড ফর্ম মধ্যে কি হয় কল, বাকি পড়ে গেল কি ইন। তো ঠিক আছে, লেট এ ডক্টর বি কল্ড ইন, যখন মনে রাখবে যে ভার্ব যখন প্রথমে থাকবে তখন তোমরা কি করবে লেট নিয়ে আসবে, তারপর অবজেক্টটা লেখার পরে একটা বি ভার্ব নিয়ে আসবে, কি বি, তারপরে কল্ড ইন, মানে ভার্বের থার্ড ফর্ম, তারপরে যেহেতু এখানে ইন রয়ে গেছে তার জন্য এখানে কি ইন হয়ে গেছে, ঠিক আছে। তো আরো একটা এক্সাম্পল নেওয়া যায়। তো দেওয়া আছে দেখো পোস্ট দা লেটার, কি পোস্ট দা লেটার, পোস্ট যেহেতু মানে ভার্ব দেওয়া আছে, কি পোস্ট ভার্ব দেওয়া আছে, তো অবভিয়াসলি কি হয়ে যাবে আমাদের লেট নিয়ে আসবে, লেট অবজেক্টস কে দা লেটার, দা লেটার, তো পোস্ট দা লেটার, তো লেটার সাবজেক্ট না থাকলে তো একটা কি নিয়ে আসবো বি, তো বি পোস্টের থার্ড ফর্ম কি হয় আমাদের পোস্ট, কি আমাদের পোস্টেড, লেট দা লেটার বি পোস্টেড। তো এগুলো আমরা কি করলাম, সব কি করলাম আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করেছি, কি অ্যাক্টিভ টু প্যাসিভ, তো অ্যাক্টিভ টু প্যাসিভ করেছি এগুলো আমরা সব। তো এখন যদি তোমার কি প্যাসিভ টু অ্যাক্টিভ দেওয়া থাকে, কি প্যাসিভ টু অ্যাক্টিভ যখন দেওয়া থাকবে তোমরা কিভাবে করবে, দেখো কিছু এক্সাম্পল, অ্যাক্টিভ টু প্যাসিভ তো তোমরা সব বুঝে গেছো, তো কিছু আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, মিক্সড দিয়ে দেবো যে প্যাসিভ টু অ্যাক্টিভ করার জন্য, ঠিক আছে। আমরা এখন করব কি প্যাসিভ টু অ্যাক্টিভ, আগে যেগুলো এক্সাম্পল করেছি সব আমরা কি করেছি অ্যাক্টিভ টু প্যাসিভ, এখন প্যাসিভ টু অ্যাক্টিভ করব। তো দেওয়া আছে দেখো এ বুক ওয়াজ রিড বাই মি, কি বলেছে এ বুক ওয়াজ রিড বাই মি, এখন দেখো এখানে বাই দেওয়া আছে, তার মানে আমরা কি ডাইরেক্টলি বুঝে যাবো যদি বাই থাকে তাহলে কি হবে আমাদের প্যাসিভে আছে, আমাদের কি প্যাসিভে আছে, তো এখানে অবজেক্টস কি আছে মি, তো এটাকে নিয়ে আসো মি, তো এখানে দেখো ওয়াজ বি ভার্বটা কি দেওয়া আছে ওয়াজ, মানে কি দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস এর বি ভার্ব দেওয়া আছে, তো আমাদের পাস্ট কন্টিনিউয়াস এর বি ভার্ব থাকলে কি করব আমরা, যেহেতু এটা প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ মানে উপর দিকে চলে যাবে, উপর দিকে চলে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর বি ভার্ব আছে, তো আমরা কোথায় যাব পাস্ট ইনডিফিনিটে চলে যাব, কি পাস্ট ইনডিফিনিটে, আই রিড এর সেকেন্ড ফর্ম মানে কি রিড, আই রিড, তারপরে পড়লো কি অবজেক্ট মানে সাবজেক্ট, সেটা অবজেক্টসে চলে যাবে, আই রিড এ, ঠিক আছে, আই রিড এ বুক, সেম জিনিস খালি সেম ভাবে পরিবর্তন হবে, জাস্ট নিচে ছিল সেটা উপরে চলে যাবে, উল্টো হয়ে যাবে, যেটা অ্যাক্টিভ টু প্যাসিভ ফর্মুলা দিচ্ছি সেটার উল্টো করে দেবে তাহলে হয়ে যাবে। তো নেক্সট দেওয়া আছে দেখো দা ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, কি দেওয়া আছে দা ওয়ার্ক ওয়াজ বিং ডান বাই মি, এখন যদি এখানে বাই দেওয়া না থাকতো তথাপি আমরা কি করে বুঝতে পারতাম যে দেখো এখানে বিং আছে, সেই বিংটা দেখো আমরা কি বুঝতে পারতাম যে এটা প্যাসিভে আছে, তো আমাদের কি হবে করতে হবে অ্যাক্টিভ, তো এখানে অবজেক্টস কি আছে মি আছে, মানে এখানে চলে আসবে কি আই, তো আই সাথে দেখো এখানে ওয়াজ বিং আছে, বিং কখন হয় যখন কন্টিনিউয়াসে থাকে, কি কন্টিনিউয়াসে যখন থাকে আমাদের প্যাসিভে গিয়ে কি হয় আমাদের বিং হয়, তো দেখো এখানে যেহেতু ওয়াজ আছে তার মানে পাস্ট কন্টিনিউয়াসে ছিল, তো আমরা এখানে কি করব পাস্ট কন্টিনিউয়াস বানাবো, আই ওয়াজ ডান, তো ডানের এটা তো থার্ড ফর্ম, প্যাসিভে কি হয় আমাদের থার্ড ফর্ম হয়েছে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে কি হবে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কি হবে একটা আইএনজি, তো এখানে ডু ফার্স্ট ফর্ম কি ডু এর সাথে কি হবে আমাদের একটা আইএনজি হবে ডুইং, আই ওয়াজ ডুইং, তারপরে কি আছে সাবজেক্ট আছে, সাবজেক্টের কি চলে যাবে ওপাশে, তো আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, ঠিক আছে, এ হলো আমাদের প্যাসিভ টু অ্যাক্টিভ, সেম খালি জাস্ট চেঞ্জ করে উপরে উঠিয়ে দিলে হয়ে যাবে। তো অ্যাক্টিভটা করে সবাই বুঝতে পেরেছো যে অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ, আমি প্যাসিভ টু অ্যাক্টিভ কয়েকটা করিয়েছি, যদি কারো অসুবিধা থাকে মানে কারো প্রবলেম থাকে যে প্যাসিভ টু অ্যাক্টিভ করার জন্য তো আমাকে কমেন্টসে জানাবে, তো আমি আরেকটা ক্লাস নিয়ে আসবো। তো এখন দেখো যদি কখনো ক্যান মে মাস্ট দেওয়া থাকে, ঠিক আছে, বাকি ক্যান মে মাস্ট, যদি ক্যান
ক্যান মে মাস্ট দেওয়া থাকে। তো ক্যান মে মাস্ট যখন কোনো সেন্টেন্সে দেওয়া থাকবে তখন তোমরা কোনো টেন্সের পরিবর্তন করতে হবে না, সেম টেন্সে যেরকম আছে সেরকম থাকবে, একটা খালি বি লাগিয়ে দেবে, কি বি। ঠিক আছে, তো দেখে নাও। তো দেখো এখানে দেওয়া আছে হি মে ইনসাল্ট ইউ, কি হি মে ইনসাল্ট ইউ। এখানে ক্যান থাকলে, মে থাকলে বা মাস্ট থাকলে সেম টাইপের হবে, কি সেম টাইপ। যেমন ইউটা কি আছে, অবজেক্ট আছে, তো আমার কি হয়ে যাবে সাবজেক্ট। তো ইউ মে আছে, তাই মে থাকবে, একটা কি লাগাতে বললাম বি। ঠিক আছে, তো ভার্বের থার্ড ফর্ম কি হয়ে যাবে ইনসাল্টেড, ইনসাল্টেড বাই কে, ইনসাল্টেড বাই হিম। ঠিক আছে, তো এখানে কিচ্ছু করতে হবে না, কোনো টেন্স পরিবর্তন করতে হবে না। তো এখানে কি ইউ মে আছে, তো মেয়ের জন্য একটা কি বি ভার্ব লাগিয়ে দেবে। সেম ক্যান যদি থাকতো ক্যান বি, মাস্ট থাকলে মাস্ট বি। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিও, তো আমি আরো কটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবো। এবং নেক্সট ক্লাস আমি আরেকটা ভয়েস চেঞ্জের আরেকটা পার্ট নিয়ে আসবো, যেখানে কিছু একটু ডিফারেন্ট টাইপের থাকবে। যে ভয়েসগুলো একটু ডিফারেন্ট টাইপ, হয়তো অবজেক্টস থাকবে না, সেগুলো তো আমাদের কি অবজেক্টস দেওয়া থাকবে না, কিন্তু সেগুলোতে তোমরা বুঝে শুনে কি করতে হবে, অবজেক্টসটা ব্যবহার করতে হবে। তো তার জন্য একটা ক্লাস নিয়ে আসবো। তো এইখানে যেগুলো দিয়েছি ভয়েস চেঞ্জে, তো সেগুলো তোমরা আগে প্রথমে করো এবং সেগুলো প্র্যাকটিস করবে। এবং যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানাবে, তো আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।